হাসান হোসেনের কষ্টের কথা বলি শোনো। হাসান হোসেন ক্ষুধার জ্বালায় দুই ভাই শুয়ে আছে, মা ফাতেমা ক্ষুধার জ্বালায় শুয়ে আছে। এমন সময় হযরতে আলী বাজার থেকে খালি হাতে ঘরে এসেছে। তখন মা ফাতেমা বলে, ও প্রাণের স্বামী শোনো না, আমার হাসান মারা যাবে, আমার হোসেন মারা যাবে ক্ষুধার জ্বালায়, একটা কোনো ব্যবস্থা করো। আমার হাসান ক্ষুধার জ্বালায় আচার খায়, আমার হোসেন ক্ষুধার জ্বালায় আচার খায়। মা ফাতেমা মাথার ওন্নাটা নিয়ে বলে, আয় ও প্রাণের স্বামী, আমার এই রন্নাটা নিয়ে তুমি বাজারে যাও, বাজারে গিয়ে এই রন্নাটা বিক্রি করে আমার হাসান হোসেনের জন্য কিছু কিনে আনো। হযরতে আলী তখন মা ফাতেমা রন্নাটা নিয়ে বাজারে যায়, বাজারে গিয়ে বিক্রি করে দিল 6 টাকায়। 6 টাকায় বিক্রি করে দিয়ে হযরতে আলী বাজারে দোকানের দিকে যায়। তখন একটা ফকির এলো। আমার আল্লাহ একটা ফকির পাঠালো, ফেরেশতা রূপ ধরে ফকির সেজে এসেছে। আল্লাহ বলছে, আমার আলীর চেক করব, আমার আলী কি করে দেখি, আমার আলীর পরীক্ষা করব, আমার আলী কি করে দেখি। আল্লাহ পরীক্ষা শুরু করে দিল। ফারিস্তা রূপ ধরে পাঠালো একটা ফকির। ফকিরটা গিয়ে বলে, তোমার কাছে কিছু যদি থাকে আমায় দাও, আমি না খেয়ে মারা যাব। হযরতে আলী পকেট থেকে 2 টাকা নিয়ে সেই ফকিরকে দিয়ে দিল। আমার আল্লাহ বলছে, না, আমি আর একবার পরীক্ষা করব। তখন আর একটা ফকির পাঠিয়ে দিল। হযরতে আলীর কাছে চলে এলো। হযরতে আলীর কাছে এসে বলে, আমার কিছু খেতে দাও, আমি না খেয়ে মারা যাব, আমি আজ 2 দিন কিচ্ছু খাইনি, তোমার কাছে যদি কিছু থাকে আমায় সাহায্য করো। হযরতে আলী চিন্তায় পড়ে যাচ্ছে, আমার ফাতেমার কাছে গিয়ে কি জবাব দেব, আমার হাসান হোসেনের কাছে কি জবাব দেব। তখন পকেট থেকে নিয়ে আরো 2 টাকা নিয়ে দিয়ে দিল। তখন আল্লাহ বলে, না, আমি এবারে কুদরতি পরীক্ষা করব। আল্লাহর সাহায্য শুরু হয়ে গেল। তখন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর উটোলা আসছে। উটোলা এসে বলে, ও নবীর জামাই আলী, উট নেবে নাকি? তখন বলে, আলী, আমার উট কেনার মতন আমার কাছে পয়সা নাই। তখন উটোলা বলে, শোনো না আলী, তুমি তো মিথ্যা কথা খাওনি, তুমি তো কারোর সাথে বেঈমানি করো না, আমি তোমার উটটা বাকিতে দিয়ে দেব, তুমি নিয়ে নাও। তখন আলী বলে, শোনো না, তোমার উটটা কত দামে দেবে বলো। সেই উটওয়ালা তখন বলে, আমার উটটা তোমাকে 6 টাকা দিয়ে দেব, তুমি আমার পয়সা পরে দেবে। তুমি উটটা নিয়ে তুমি যত টাকা বেচবে, উটটা বিক্রি করে দিয়ে আমার 6 টাকা দিলে হবে। তখন আলী উটটা নিয়ে নিল। উটটা নিয়ে বাজারের ভিতরে ঢুকতে ঢুকতে উটটা বিক্রি হয়ে গেল 60 টাকা। আমার আল্লাহ পরীক্ষা করে
আর কুদরতি পরীক্ষায় আমার আলীকে কত সাহায্য করলো আমার আল্লাহ তাআলা। দেখো সেই উটটা 60 টাকায় বিক্রি করে দিয়ে সেই লোকটার 6 টাকা দিয়ে দিলাম। আর আমার এদিকে ফতেমা, ইমাম হাসান হোসেন, আমার ফতেমা কাঁদে, ও আল্লাহ আমার মাথার ওড়নাটা আমি বেচতে দিয়ে দিলাম, আমার প্রাণের স্বামী আলীর কাছে দিয়ে দিলাম, যেন ওই ওড়নাটা বিক্রি করে আমাদের জন্য যেন কিছু নিয়ে আসে। আমার আল্লাহর কাছে ফতেমা কেঁদে কেঁদে যখন দোয়া করে, আর ওড়নাটা বিক্রি করলো 6 টাকায়, আর 4 টাকা দান করে দিল ফকিরের কাছে। আমার আল্লাহ বলে, ফকির না, আমি তোমাকে পরীক্ষা করলাম ও আলী, আমি তো আমার ফারিস্তাদেরকে পাঠিয়ে দিয়েছি। 60 টাকায় উটটা বিক্রি করে দিয়ে 6 টাকা দিয়ে দিল, আর 54 টাকা নিয়ে ঘরে ফিরে এলো আটা নিয়ে। সেই আটা দিয়ে রুটি করে মা ফতেমা আর ইমাম হাসান হোসেন আলী খেতে লাগলো। আর এখনকার মেয়েরা দেখো না, স্বামী যদি এক বেলা না যদি জোগাড় করতে পারে, সেই স্বামীর উপরে অত্যাচার করে। তুমি আমাকে বিয়ে করেছো, আমাকে খেতে দিতে পারো না, তুমি কেরাম পুরুষ হলে আমায় ছেড়ে দাও, আমি চলে যাব বাপের বাড়ি, আমি তোমায় সংসার করব না। এখনকার যুগের মেয়েরা এরকম দেখো না। মা ফতেমা, হযরত খাদিজা জীবনে এরম কথা বলতো না, স্বামীকে গালাগালি করতো না, স্বামীকে উল্টো পাল্টা বলতো না। দুনিয়ায় থেকে জান্নাতের টিকিট নিয়ে তারা চলে গেল পরকালে। কি বলবো কি বলবো, মা ফতেমা, হযরত খাদিজা ঘটনা আমি আর বলতে পারি না। এমন এমন ঘটনা শুনলে চোখে পানি এসে যায়।